আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা কেমন আছেন সবাই? তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে আমি আবার বলে নিতেছি যে কালকে মানে গত যে ভিডিওটা আমি তোমাদের দিছিলাম, তো ওই ভিডিওটাতে আমি তোমাদের বলছিলাম যে আমি তোমাদের লেখচিত্র যেটা আছে এইটার উপরে পুরা একবারে সুন্দর মতো আরও একটু ব্যাখ্যা বা বিশ্লেষণ যেটা আছে ওইটা করব। যে আমার কাছে তখন ওইটা আমি হচ্ছে তোমাদের অবশ্যই করে দিব, বাট এখন না, ওইটার জন্য একবার জাস্ট একটা ডেডিকেটেড ভিডিও আসবে যে গ্রাফে কীভাবে বসাবো বা কী, ওইটা আমি তোমাদের বলে দেবো। আজকে যে টপিকটা শিখবো সেটা হচ্ছে কালকে আমরা গ্রাফিক্যাল মেথড যেটা আছে মানে লৈখিক পদ্ধতিতে সমাধান, মানে লেখচিত্রের মাধ্যমে সমাধান, এটা হচ্ছে মেইন কথা। ওইটা আমরা কালকে শেষ করছিলাম ভালোভাবেই আমার মতে, কিন্তু যদি তারও থাকে তাহলে আমি যখন সামনে একটা নতুন ভিডিও দিব তোমাদের যে লেখচিত্রতে কিভাবে তোমরা হচ্ছে মান বসাবাবি, ওইটা দেখলে আমার বিশ্বাস যে তোমরা একবার মানে একবার ইজিলি পারবা। কারণ আজকে যে টপিকটা এটা হচ্ছে ভালোভাবে একবারে পূর্ণাঙ্গভাবে করা হবে। এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে হচ্ছে তোমারই। এখন প্রতিস্থাপন পদ্ধতি কয়টা ধাপ আছে, ওই জাস্ট এগুলা তুমি একটু দেখো, একটু বিরক্ত লাগলেও, কারণ এইগুলা হচ্ছে একবার দেখে নিলেই হবে। যে কোনো সমীকরণ থেকে চলক দুটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করা, এটা তো মানে এটা মানে হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। ধাপ 1 থেকে প্রাপ্ত চলকের মান অপর সমীকরণে স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণে তৈরি করে সমাধান করা। মানে এক চলক বিশিষ্ট সমীকরণ মানে কি, যে সমীকরণটা আমার বের হবে ওই সমীকরণটার ভিতরে শুধু যদি এক্স থাকে তাহলে শুধু এক্স থাকবে। ধরো আমার একটা সমীকরণ, এই যে এই সমীকরণটাই ধরলাম, আর কোনো এমনিই ধরলাম, জাস্ট ধরো যদি আমি এই সমীকরণটা কোনোভাবে আমরা চেঞ্জ করি বা কোনো আমরা নিজেরা হচ্ছে এটাকে যদি ভাঙ্গাই চুকাই, তাহলে হচ্ছে মানে এক্স যেটা আছে, এক্স এক্স আর ওয়াই এই দুইটা হচ্ছে আলাদা আলাদা আছেন এখানে, কিন্তু আমরা যখন দ্বিতীয় ধাপে যখন আরেকটা সমীকরণ থেকে ওইটার মান অন্যটাতে বসাবো তখন এই এক্স আর ওয়াই আলাদা থাকবে না। মানে আলাদা থাকবে না, হ্যাঁ আলাদা থাকবে না। এইখানে হচ্ছে তোমার এক্স যেটা আছে, এক্স হয় এটাও এক্স থাকবে এটাও এক্স থাকবে এর মাধ্যমে, কারণ এক্স আর ওয়াই যে কোনো একটা মানে যে কোনো দুই একটা সমীকরণের মধ্যেই যদি দুইটা থাকে তাহলে হচ্ছে তোমার মান বাইর করা কখনোই সম্ভব না। কিন্তু তুমি যদি একটা সমীকরণের মধ্যে যদি সব ভালো মানুষ থাকে তাহলে ওইতে ভালো মানুষের ভ্যালুটা বাইর করা যাবে, কিন্তু খারাপ আর ভালো মিক্স করলে কার পরিমাণ কটটুক আছে বা কে কটটুক জায়গা দখল করছে ওইটা হচ্ছে বাইর করা যাবে না। এ হচ্ছে মেন কথা। থার্ড ধাপ হচ্ছে যে নিহিত সমাধান পদ্ধতি সমীকরণ দুটি যে কোনো একটিতে বসিয়ে অপর চলকের মান করা। তো তারপরে দ্বিতীয় ধাপে যে আমরা চলকের মানটা পাবো ওইটা আবার প্রথম যেটাতে বসাইছি, ধরো আমার উপরে কেউ কোনো মান বসাইছে, এখন আমার উপর বসানোর পর এক্সের মান পাইছে, এখন কিন্তু সে আবার আমার উপর বসাতে যাবে না। এখন তুমি করবা কি, তুমি যার মান মানে আরও একজনের মান তো আমার উপর বসায়, তারপর তুমি এক্সের মান পাইছো, ধরো জাস্ট ধরো, তখন ম্যাথ করবো তখন আরও ভালো বুঝবা। তারপর যখন তুমি এক্সের মান আরেকজনের কাছে বসাবা তখন তুমি ওয়াইয়ের মান পাই যাবে। এইভাবে হচ্ছে মেইন অঙ্কটা। অঙ্কটা কীভাবে করা যায় ওইটা হচ্ছে আমরা দেখবো এখন। ওকে, এখন হচ্ছে আমাদের এখানে একটা জাস্ট এক্সাম্পলের জন্য এই অঙ্কটা দিছে। এই আমি হচ্ছে তোমাদের একক কাজ যেগুলো আছে, একক কাজগুলা আমি হচ্ছে চেষ্টা করব করে দেওয়ার। হ্যাঁ করে দিব, যাও করে দিব। ওকে, তাহলে হচ্ছে আমরা একবারে ফার্স্ট অঙ্ক থেকে শুরু করি। ফার্স্ট অঙ্কটা আমি হচ্ছে জাস্ট বইয়ে তুলে নেব। এই অঙ্কটা এই অঙ্কটা আমি জাস্ট এক্সাম্পলের জন্য তোমাদের এখানে এটা কীভাবে ভাঙাইছে, কীভাবে হচ্ছে এটা করছে, এটা পুরো দেওয়া, জাস্ট আমি তোমাদের দেখাবো যে আমি কিভাবে এই অঙ্কটা সলভ করি। ওকে দেখো তোমরা। ওকে, সমীকরণটা ছিল হচ্ছে তোমার এক্স প্লাস 3y ইজ ইকুয়ালস টু 16, 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 4। এটা হচ্ছে আমাদের সমীকরণ। এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 2 নং। ওকে, এখন আমরা দাগ দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমাদের সমীকরণে বলছে যে এই দুইটার মাধ্যমে এক্স আর ওয়াইয়ের মানটা আমাদের এখন বের করতে হবে। ওকে, তো আমরা এখন তোমার ইচ্ছা যে কোনো একটা সমীকরণ নিতে পারো। আমরা চাইলে এই 3 নম্বরটা নিয়েও মানে 1 নম্বরটা নিয়েও কাজ করতে পারি, 2 নম্বরটা নিয়েও কাজ করতে, যেটা ইচ্ছা। কারণ আমার মন চাইলো, আমার মন চাইছে যে আমি এখন 1 নম্বর সমীকরণ যেটা আছে ওইটাকে ভাঙাবো। এখন ওরা যেটা আছে, ওরা যে পজিশন আছে ওদেরকে এক চলক বিশিষ্ট একটা করতে হবে, যে হয় তুমি এক্সের মান, এটাই হচ্ছে নিয়ম, মেথড, এই জন্যই এটাকে পদ্ধতি বলে, মানে মেথড বলে, যে তুমি এক্সের মান নয় ওয়াইয়ের মান যে কোনো একটারে যে কোনো এক পাশে রাখতে হবে, মানে দুইটা এক পাশে থাকবে। যেমন দেখো এখানে দুইটা একসাথেই আছে আর ইজ ইকুয়াল টু 16 আছে, আমাদের এমন কিছু এই পাশে নয় এই পাশে আনতে হবে যার মাধ্যমে
যে কোনো যেমন এক্স ইজিকস্ট হয় একটু হবে না ওয়াই ইজিকস্ট সমান একটু হবে, মানে হচ্ছে একটা ভ্যালুর মাধ্যমে সবগুলো ভ্যালু কী হবে, মানে যে কোনো এক্স বা ওয়াই সমান ওই পাশে থাকতে হবে। ওকে, আমরা ফার্স্ট 1 নম্বর সমীকরণটা ধরি, 1 নম্বর সমীকরণটা। ওকে, 1 নম্বর সমীকরণটা এখন করবো কি, এখন হচ্ছে এক্স প্লাস 3y ইজিকস্ট টু 16। হ্যাঁ, এখন এটাকে হচ্ছে ভাঙান কীভাবে যায়, ধরো দুইভাবে ভাঙান যায়। এখন আমি যদি ওয়াইয়ের মান ধরতে পারি, এখন যেহেতু আমার মন চাইলো এক্সের মান ধরতে, তাহলে আমি জাস্ট এই সমীকরণটারে এই পাশে নিয়ে আসবো, তাহলে হবে কি এক্স ইজিকলস টু 16। এখন তোমরা কি জানো না যে ধরো 16 এই পাশে আছে, 16 এই পাশে থাকলে ওর রাজকত্ব বেশি, কারণ ও অনেক আগের থেকে 5 বছর ধরে এই বাসায় থাকতেছে। নতুন কোনো একটা ভাড়াটি আসলে ওর ফ্ল্যাটে কিন্তু কেউ ঢুকবে না, ওর পাশে ফ্ল্যাটে ঢুকবে, পাশে ফ্ল্যাটে ঢুকলে হবে 3y, মানে এখানে হবে কি 3y। আর মাইনাস হয়ে গেছে কেন, কারণ ও সমান এই পাশে আসছে সেজন্য মাইনাস হয়ে গেছে, এটা আমরা সবাই জানি। ওকে, আমরা একটা জিনিসের দেখো ভ্যালু পাইছি, দেখো এক্স কিন্তু এখন এই এক পাশে, ওয়াই কি ওয়াই কিন্তু অন্য পাশে, এখন কিন্তু দুইটা এক পাশে নাই, দুইটা আলাদা আলাদা, সমানের এ পাশে একটা গেছে আর এক পাশে, আর সমানের এ পাশে গেছে ওর সাথে কিন্তু কোনো সহগ নেই, যেমন 3x বা এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার থাকলে সমস্যা নাই, এক্স স্কোয়ার অবশ্যই আসে না আমাদের এখন এই মুহূর্তে, কিন্তু মানে সহগ যে 3, যেমন এইটার সাথে সহগ আছে 3y, আর এইগুলো কিন্তু এক্সের সাথে নাই। ওকে, কারণ আমরা একটা এক্সের মান পাইছি, এখন এক্সের এই যে মানটা, এখন দেখো আমরা এই মানটা পাইছি কোথা থেকে, 1 নং সমীকরণ থেকে, রাইট কিনা বলো? হ্যাঁ রাইট। এখন 1 নং সমীকরণতে যেহেতু এই মানটা পাইছিলাম, এইটা আমরা 1 নং সমীকরণে চাইলে বসাতে পারবো না, কারণ এইটাকে আমাদের বসাতে হবে 2 নং সমীকরণে। 2 নম্বর সমীকরণ যদি আমরা এটা বসাই, এটা বসাবো কীভাবে, বসানো মানে এখানে বলা হইতেছে যে এই এক্স এর মান, ধরো আমরা এক্স এর মান ইজিকস টু এত ধরছি না, ধরছি বলতে পাইছি, আমরা নিজেরা ক্রিয়েট করছি, এই এক্স এর মানটা হচ্ছে আমাদের এইখানে বসবে, এই যে এই জায়গায় এক্স এর মানটা বসবে। এক্স এর মানটা যদি এই জায়গায় বসে তাহলে কি হয় দেখো, 2 এর জায়গায় যদি এক্স এর মানটা বসে, এক্স এর মানটা ছিল কত 16 মাইনাস 3y, তারপরে এই মাইনাস ওয়াই ইজিকস টু 4। ওকে, এটা হচ্ছে এক্স এর মান। এখন এক্স এর মানটা আমরা এখানে বসাই দিছি। ওকে ফাইন, এখন জাস্ট তুমি ক্যালকুলেট করতে থাকবা আর মান বের হতে থাকবে, যেমন 16 দুগুণী 32 মাইনাস 3 দুগুণী 6, 32 ভালো করে লিখি। ওকে, 3 দুগুণী 6, তারপর আর এখন এইটা কিন্তু এইটার সাথে ভাগ আসলো, এই 2 কিন্তু শুধু এইটার সাথে ভাগ আসলো, 2 কিন্তু আবার ভাইব না যে 2 এই ওয়াই এর সাথে ভাগ আছে, ওয়াই এর সাথে কোনো কিছু ভাগ না, ওয়াই শুধু একলা এখানে একাকত্ব আছে, তো ওয়াই শুধু ওয়াই হবে আর এখানে 4 হবে। ওকে, একটু বুঝতে পারলাম। এখন এইখানে যদি আমরা একটু দেখি, এখানে হচ্ছে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে আসে 32। ওকে, আমি এখন এখানে ম্যাথ করছি, এটা তোমাদের বোঝানোর জন্য, তোমরা যখন পরীক্ষা অবশ্যই করবা তখন এই চিহ্নটা অলওয়েজ ব্যবহার করতে পারবে। এই চিহ্ন মানে এখানে তুমি মানে বুঝাতে চেয়েছো যে এইখানে দুইটা ভ্যালু ইজিকোয়ালস টু একটা সমান আরেকটা, যে এখানে দেখো এখানে কিন্তু সমান একটা আছে, এখন এই ভ্যালু সমান এইটা হবে, আবার এইখান থেকে কোনো চেঞ্জ হলে এইটা সমান এইটা হবে, সেজন্য হচ্ছে এই চিহ্নটা দিয়ে তুমি বোঝাতে চাচ্ছি এখানে দুইটা সমান সমান থাকবে, সমান সমান বলতে দুইটা এপার ওপার ভ্যালু থাকবে। এখন -7y ইজিকোয়ালস টু 4, -7টাকে যদি এই পাশে নিয়ে আসি, -7টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে +7। ওকে, আর মাইনাস এই 4 +4টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে -4। ওকে, 32 - 4 ইজিকোয়ালস টু 7y। এখন 32 থেকে -4 গেলে থাকে কত 28। ওকে, 28 ইকুয়ালস টু 7y। ওকে, এখন আমরা এইটা সমান এইটা হলে 7y সমান এইটা, এখন আমি জাস্ট এখানে 7yটা একটু আগে সামনে লিখলাম, পরে 28 লিখলাম। ওকে, দেখা ওকে, হয়তো এতক্ষণ দেখা হয়তো নাও যেতে পারে, সরি আমি খেয়াল করিনি ক্যামেরাটার জন্য। এই যে এরকম করে সমীকরণটা করছি, হ্যাঁ এরকম করে সমীকরণটা করা হয়েছে। তারপরে হচ্ছে তোমার এই যে এই জায়গায় হচ্ছে তুমি যদি ওয়াইটাকে এক পাশ রেখা 28কে, এখন এখানে এটা কি আছে গুণ আকারে আছে। ওকে, আজান দিচ্ছি, জাস্ট 2 সেকেন্ড। ওকে সরি, হচ্ছে আজান হচ্ছিলো তো সেজন্য হচ্ছে আমি ক্যামেরাটা অফ মানে পজ করছিলাম। ওকে, এখন তুমি যদি দেখো 28-এর পরে, এখন আমি যদি এই 7টাকে এই পাশে যেহেতু এখানে গুণ আকারে আছে, আমরা অবভিয়াসলি জানি, এটা বারবার বলা উচিত না আমার, তাও আমি বলছি যে এই পাশে আনলে হচ্ছে ভাগ হয়ে যাবে। এখন আমরা জানি কত 4 7 কত 28, তো এই 4 হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এটা অ্যান্সার কিসের, ওয়াইয়ের অ্যান্সার, এটা হচ্ছে ওয়াইয়ের অ্যান্সার। ওয়াইয়ের অ্যান্সারটা আমরা পেয়ে গেছি। এখন ওয়াইয়ের অ্যান্সারটা আমরা জানি কত নংয়ে কী বসাইছিলাম, আমরা 2 নং সমীকরণে
1 নং সমীকরণে মান বসাইছিলাম, সে অর্থে যেহেতু অলওয়েজ মনে রাখবা, এত কিছু মনে রাখা লাগবে না, জাস্ট এটা মনে রাখবা শেষে কোন সমীকরণটা বসাইছিলাম 2 নম্বরটা, সুতরাং আমার শেষের যে সমীকরণটা বসাইছি ওইটা উল্টা সমীকরণটা, মানে 1 নম্বর সমীকরণ আমার এই y এর মানটা বসাতে হবে, শেষ কথা আর হচ্ছে নাই। ওকে, এখন হচ্ছে এখানে x প্লাস 3 ইন্টু এখানে ছিল কত 4। এখন এখানে একটু খেয়াল করবা, মাঝে মাঝে হচ্ছে যদি তোমার -4 আসে, ভ্যালু কোন সময় মাইনাস, এখানে 4 আসছে 4, কিন্তু -4 যদি আসে তখন কিন্তু এখানে -4 দেওয়ার পর এখানে ব্র্যাকেট দিতে হবে, এরকম কিছুটা -4 ব্র্যাকেট দিয়ে তারপর হচ্ছে 3 ইন্টু দিতে হবে। কিন্তু আমার যেহেতু এখানে প্লাস আসছে সেহেতু প্লাস দিব, ইজিকালস টু 16, আর 3 4 12, x প্লাস 12 ইজিকালস টু 16, এই পাশে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে, x ইজিকালস টু 16 মাইনাস 12, সুতরাং x ইজিকালস টু 4। এখন আমার বিশ্বাস তোমরা এটা বুঝছো বা জিনিসটা মানে এমনি ভিজুয়ালাইজ করতে পারবা যে এই আরও যখন প্র্যাকটিস করবা অলওয়েজ মনে রাখবা, প্র্যাকটিস যত করবা তুমি ম্যাথগুলোতে পক্ক হবে। এর মানে এরকম না যে প্র্যাকটিস যারা করে তারা ম্যাথ মুখস্থ করবে, প্র্যাকটিস যারা করে হচ্ছে তারা ম্যাথ পারে না মুখস্থ। তারা প্র্যাকটিস এই জন্য করে যে তারা জানে যে তাদের এই জায়গায় ভুল হবে, এই জায়গায় ভুল হবে, এই ভুলগুলো শোধরার সাথে এমন একটা সময় চলে যায় যে এই টার্মগুলো মনে থাকে, ম্যাথে কোন জায়গায় ভুল হতে পারে ওইটাই যদি আমি জানি তাহলে তো আর আমার কোনো টেনশন নেই। তো ধন্যবাদ তোমাদের সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য, ধন্যবাদ তোমাদের সবাইকে, অবশ্যই আবার ধন্যবাদ। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে, যদি কোনো উপকারে আসে, আমার মতে এরকম না যে তুমি দেখলা আর হচ্ছে তোমার সাবস্ক্রাইব করতে হবে এমন কোনো না, যদি উপকারে আসে, যদি মনে হয় যে তাহলে সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলে লাইক। আর আমি জাস্ট একটা সাজেশন করবো অলওয়েজ যে তোমার যে প্রবলেম হবে আমাকে একটু কমেন্ট করবে, আমি জাস্ট এইটার জন্য চ্যানেল করছি যে তোমাদের প্রবলেমগুলো জানি আমি সলভ করতে পারি, জাস্ট এইটার জন্য একটু কমেন্ট করবা যে আমি যেন হচ্ছে তোমাদের প্রবলেমগুলো সলভ করতে পারি। ধন্যবাদ সবাইকে।